আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। অনেকদিন পরে চিকেন রান্না করতেছি, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার যেমন ভালো লাগতেছে আপনাদের মাঝে কিছু শেয়ার করতে, আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে। তো যাই হোক, এখানে চিকেন রান্নার কথা আর কি বলবো, তারপরে একটু অন্যভাবে একটু রান্না করবো আজকে। একদমই মনে করেন ভুনা ভুনা করে কোনো আলু দিব না, একটু ঝোল রাখবো। আর খাবো যে কিসের সাথে এটাও বলে দিব আপনাদেরকে। তো এটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আজকে খুব ইচ্ছা করতেছে চিতই পিঠা দিয়ে মানে যে কোনো মাংসের ঝোল খেতে। তো যাই হোক, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো জিরা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, গরম মশলা, এগুলি সবকিছুই পরিমাণ মতন। যাদের যেরকমের খেতে ইচ্ছা করে, কেউ বেশি ঝাল খায়, কেউ কম ঝাল খায়, আমরা আবার মিডিয়াম খাই। তো ওইভাবেই আমি আমার মতন করে রান্না করে নিচ্ছি। তো আজকে অনেকদিন পর কিন্তু খুব ইচ্ছা করতেছিল যে চিতই পিঠা দিয়ে কোনো মাংসের ঝোল দিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো যেহেতু দুপুরবেলা আমি মাংস রান্না করেছি, তো ভাবলাম যে আজকে একটু চিতই পিঠা দিয়ে খাবো। আসলে চিতই পিঠা দিয়ে কিন্তু আপনার যে কোনো মানে গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, মুরগির মাংস বলেন, এগুলি দিয়ে কিন্তু খেতে খুব মজা লাগে। পরোটা, এরপরে চিতই পিঠা, রুটি, এগুলি কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকে আমি আপনাদের মাঝে মানে খাবো এটাই একটু দেখাচ্ছি, দেখাবো। তো চিতই পিঠাটা বানানো আর দেখাইনি। তো খুব ভালো করে কষিয়ে এখানে কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সবকিছু দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর যত আজকে এখানে আলু দিব না, আর বাসায় টমেটো নাই, তো ভাবলাম একটু টমেটো সস দিয়ে দিব। আর চিকেনের পিস গুলো কিন্তু একদমই ছোট ছোট করে নিয়েছি, এতে করে কিন্তু খুব মজা লাগবে, মশলাটা সাথে মিশে যাবে আর ঝোলটা একটু ঘন হবে। এটা দিয়ে কিন্তু ভাত বলেন আর যেটাই বলেন খুব মজা লাগবে খেতে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিব, এরপরে এখানে একটু ঝোলের পানি দিয়ে দিব। আর বাসায় টমেটো নাই দিলে একটু টমেটো সস দিব, চাইলে আপনারা দিতে পারেন, না পারলে মানে না থাকলে নাও দিতে পারেন। আর টমেটো থাকলে দিয়ে খেতে পারেন, ভালো লাগে, অনেক মজা লাগে। তো যাই হোক, আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেবো, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো যেহেতু এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর আবার পানি দিয়েও কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিব ঝোলের পানি। তো অলরেডি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু রান্না করে নামিয়ে নিব। তো দুপুরবেলা ভাত দিয়ে খেয়েছি, খুবই মজা লেগেছে আজকে। অনেকদিন পরে চিকেন খেয়েছি দিলে কি না, অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে। তো এখন এই যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আমি একটু দেখে একটু সস দিয়ে আর একটু রান্না করে আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিব। তো এই পর্যায়ে দিব টমেটো সস। আমার কাছে মনে হলো একটু ঝোলটা ঘন কম মনে হয়েছে, তো এই জন্য একটু দিয়ে দিলাম। আর লবণ ঝাল পারফেক্ট হয়েছে, তো একটু দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব ঘনই হয়েছে। তো সসটা দেওয়ার পরে কিন্তু আরো বেশি ঘন হয়ে গেছে। আর এখন কিন্তু 1 মিনিটের মতো চুলায় রেখে দিব, রেখে আমি চুলার জালটা বন্ধ করে দিব। গরমই সুন্দরভাবে কিন্তু চলে আসবে। হয়ে গেছে, আমি বন্ধ করে দিব। আর আজকে যে চিতই পিঠা দিয়ে খাবো, এটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিব কতটা মজা লাগে। আমরা যারা খাই এই টাইপের খাবার, আমরা কিন্তু জানি এটার মজাটা কেমন। তো এখন চুলার জালটা বন্ধ করে দিব, দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব মজাদার। আমি অনেকদিন পরে আর চিকেন রান্না করেছিলাম, তো দুপুর বেলা কিন্তু ভাত দিয়ে খেয়েছি। আর এখন কিন্তু পাতলা পাতলা করে চিতই পিঠা বানিয়ে নিয়েছি। আর চিতই পিঠা কিন্তু ওইটা না, ফোলাটা না, আমি কিন্তু একটু পাতলা করে রুটির মতো করে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব মুচমুচা হয়, ভালো লাগে আমার কাছে, মুচমুচাই কিন্তু ভালো লাগে। তো এখন আমি একটু খাবো। আমার তো ভীষণ পছন্দ চিতই পিঠা দিয়ে মাংসের ঝোল খেতে, কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি আপনাদের সাথে কথা বলতেছি, রুকাইয়া আমার সাথে কথা বলতেছে। প্রতি সময়ের মতো এবারও বলে নিব একটু
কষ্ট করে ভিডিওটা দেখে নিবেন। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, আমি যদি দরজাটা লাগিয়ে বসি তখন কিন্তু দরজা আরো জোরে পিটে, ওইটা কিন্তু আরো বেশি খারাপ লাগবে আওয়াজটা। এই কারণে আমার কাছেই রেখেছি। আমাকে সারা মানে খুব ব্যস্ত হয়, মানে দুষ্টামি করে, তো এই জন্য ওকে নিয়ে আসছি। তো আজকে আমাদের এখানে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।